এর মধ্যে দিয়ে ভারতের যে আগ্রাসী চেহারা সেটা তারা প্রকাশ করেছে। ফেলানির বর্বরচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারত তার এই অঞ্চলে তার যে দখলদারিত্বের মনোভাব, তার যে আধিপত্যের মনোভাব, বাংলাদেশ বিরোধী তার যে মনোভাব, ভারত তার একটা প্রমাণ তারা রেখেছে। 14 বছর ফেলানিকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই ফেলানির হত্যার জন্য বিএসএফ এর যে জওয়ান অমিয় ঘোষ, যাকে চিহ্নিত করা হয়েছিল, তার নামে মামলা হয়েছিল। প্রথম মামলায় বেকসুর তাকে খালাস দেওয়া হয়েছে। পরবর্তীকালে আবারও মামলা করা হয়েছে, আবারও অমিয় ঘোষকে আবারও খালাস করে দেওয়া হয়েছে। এত বড় হত্যাকাণ্ডের কোন বিচার এ পর্যন্ত হয়নি। এরপরে সেখানে আপিল করা হয়েছে। ফেলানির বাবা মা তারা উল্লেখ করেছেন এত বছর পার হয়েছে, এমনকি ভারতে যাওয়ার তাদের যে আর্থিক সামর্থ্য, সেই সামর্থ্য পর্যন্ত নাই। পরিবারের মধ্যে হাহাকার, সেই পরিবার এখনো পর্যন্ত বিচারের অপেক্ষায় তারা দিন করছে। আমি আজকে সমাবেশ থেকে বলতে চাই, ফেলানি হত্যার জন্য অমিয় ঘোষ সহ বিএসএফ এর যারা এই হত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। একই সাথে এত বছর ধরে প্রতি বছর বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে তাদের সমঝোতা চুক্তিকে লঙ্ঘন করে যেভাবে বাংলাদেশী নাগরিককে পাখির মতন গুলি করে মারছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পরিষ্কার দাবি করতে চাই, এ পর্যন্ত বিএসএফ আমার সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর তালিকা করে আপনারা বিচারের দাবি উত্থাপন করুন। ভারতে যদি বিচার না করে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক বিধি অনুসারে আজকে বিএসএফ সহ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের বিরুদ্ধে আপনারা আন্তর্জাতিক আদালতে বিচার চেয়ে সেখানে মামলা করার উদ্যোগ সেখানে গ্রহণ করুন। আমরা একই সাথে দাবি করতে চাই,